দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু একদম নামিয়ে নিচ্ছি। আর চুলার উপর থেকে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে বলছে। দেখো বন্ধুরা, একদম কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর কালারটা কেমন আসতেছে জানি না, তবে খুব সুন্দর কালার আসতেছে। মাঝে মাঝে আমার ক্যামেরাটায় অনেক ডিস্টার্ব করে, কালারটা কিন্তু ঠিক আসে না। আর কি বলবো, কম দামি ফোন, আর এটা দিয়ে ভিডিও করতে হয়, এই মানুষের ভিডিও দেখতে হয়, আবার এডিট করতে হয়, সব একটা মোবাইল দিয়ে একদম প্রেশার পড়ে যায়, তাই মাঝে মাঝে খারাপ হয়ে যায়। নতুন পুরান বন্ধুরা যারা সবসময় আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল সবার জন্য। আর এভাবে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, ভালোবাসবে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমি খুব ছোট ছোট ভিডিও দেই, ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা, স্কিপ করবে না, এটাই আমার অনুরোধ বন্ধুরা। আর এভাবে একবার শিং মাছের রেসিপি ফলো করে শিং মাছ রান্না করে দেখতে পারো, খুবই খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে রান্না করবো আজকে শিং মাছ। আর শিং মাছটা আমি ভুনা করবো। দেখো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ভিতরে যে রগটা আছে ফেলে তারপরে ছোট ছোট করে কেটে নেব। সাথে থাকো, দেখতে থাকো। মাছটা একদম কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা মেখে নেব। ওদিকে দেখো পেঁয়াজ আর জিরা আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আজকে ফোড়ন দেওয়া যাবে না, আমার ছেলের জন্য সবাই দোয়া করবে। ছেলের আমার পথ হচ্ছে, আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবে বন্ধুরা। মাছে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। মাছগুলো খুব সুন্দর করে হাতে মেখে নিয়েছি সব মশলা দিয়ে। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। বন্ধুরা অফ ক্যামেরায় পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু জল দিয়ে দিলাম। সব কিছু আমি মিশিয়ে, কারণ বর্ষা পুজোতে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই, তাই অল্প একটু কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এদিকে আমি যে মাছটা মেখে রেখেছি সেটা আমি ঢেলে দিলাম। এখানে কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে। এখন আমি মাছটা আর নাড়া দেবো না, এভাবে দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে রাখবো। ঢেকে মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেব। 10 মিনিট ঢেকে রাখবো, রেখে আস্তে আস্তে খুব সুন্দর করে মশলা সহ কষিয়ে তারপরে রান্না করব। দেখো 10 মিনিট পরে চলে আসলাম। আমি কিন্তু অক্টোবরায় দুই একটা আলু কেটে দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুটা বন্ধুরা ক্যামেরায় কেটে দিচ্ছি, ক্যামেরাটা অফ ছিল না, অন ছিল না, তাই কিন্তু দেখাতে পারিনি। আর এই যে দেখো মাছটা কিন্তু আমার খুব সুন্দর করে মশলা সহ কষানো হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের ভিডিওতে যে ইংলিশে কমেন্টগুলো যায় সেটা কিন্তু আমার ছেলে কম্পিউটার থেকে দেখে দেয়। আমার ছেলের জন্য সবাই দোয়া করবে। আর এটা কিন্তু সবাই ভিডিও একদম ফুল দেখে দেয়, ফুল দেখে তারপরে তো ছোটো মানুষ ক্লাস 8-এ পড়ে, তেমন ভালো একটা কমেন্ট করতে পারে না, ও সবাইকে একই কমেন্ট করে দেয়। সবাই একটু ওর জন্য দোয়া করবে, ওর পপ করছে। আর সবসময় কিন্তু আমার ভিডিও এডিট করে দেয়, আমাকে অনেক হেল্প করে আমার বাবু, কারণ আমি তো সময় পাই না। আমি শুধু ভোর রাত্রে রান্না করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সব কিছু আমার বাবু করে দেয়। দেখো বন্ধুরা তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু মাছটাও কষানো হয়ে গেছে। আর আমার আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখানে তো আমি বেশি না, একটা আলু দিয়েছি, কারণ বাবু অনেক আলু পছন্দ করে এর জন্য। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো গরম জল। যে কোনো তরকারিতে আমি গরম জলটাই ব্যবহার করি। আর এটা বেশি একটা ঝোল রান্না করব না, আর কিন্তু জলটা আমি দেবো না। দেখো বন্ধুরা শিং মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর এখন একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর আজকে শিং মাছটা রান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতে দেখো আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর মাছটা কিন্তু আমি এতটুকু ঝোল ঝোল রাখবো যেহেতু শিং মাছ। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আজকে বন্ধুরা এখান থেকেই বিদায় নেব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার শুভেচ্ছা। বাই বাই।